একদিকে বিহার, ঝাড়খণ্ড, আরেকদিকে বাংলাদেশ, আবার কিছুটা গেলে চিকেন স্নেক। এই হলো মালদা, এমন ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটা জায়গা যা মাদক বা কাফ সিরাপ পাচারকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই জন্যই এইখানে এই ধরা পড়ে মাদক পাচারকারীরা চট করে ধরা পড়ে যাচ্ছে, তার কারণ এইখানে একটু বেশি নজরদারি করলেই এদের ধরা সম্ভব হবে। কিন্তু এই মালদা কেন বেছে নেওয়া হচ্ছে? এর পিছনে কোন অঙ্ক কাজ করছে, কোন সমীকরণ কাজ করছে পাচারকারীদের মধ্যে? দেখা যাক। রবিবার রাতে টান টান অপারেশন। মালদার মঙ্গলবাড়িতে 2 জেলার পুলিশের হানা, তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়। গ্রেফতার ভাড়াটিয়া পিন্টু সরকার, মাদক কারবারি পিন্টু সরকার। মালদা, একদিকে বাংলাদেশ, অন্যদিকে বিহার, ঝাড়খণ্ড। কিছুটা এগোলেই চিকেন স্নেক স্ট্র্যাটেজিক পয়েন্ট, চিকেন স্নেক পেরোলেই নেপাল। ভৌগোলিক দিক থেকে অত্যন্ত কৌশলগত অবস্থানে মালদা জেলা। গত কয়েক বছরেই মালদাকে কেন্দ্র করেই ছড়িয়েছে মাদকের জাল। মালদার পাশাপাশি এই নেটওয়ার্কে জড়িয়েছে দক্ষিণ দিনাজপুরও। কখনো ভিন রাজ্য থেকে মাল এসে পৌঁছে যায় সীমান্ত পারের দেশে, কখনো আবার সীমান্তের ওপার থেকে নিষিদ্ধ পণ্য এসে ছড়িয়ে যায় ভারতে। মাদকের জালে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করা হয় মালদাকে। নার্কো নেটওয়ার্কে লেনদেনের তালিকায় রয়েছে একাধিক মাদক। এই কাফ সিরাপের অন্যতম উপাদান কোডিন, যা শরীরে ঢুকলে মাথা ঝিমঝিম করে। ভারতে কোডিনযুক্ত কাফ সিরাপের ব্যবহার নিষিদ্ধ না হলেও কঠোরভাবে নিয়ন্ত্রিত। অন্যদিকে বাংলাদেশে কোডিনযুক্ত কাফ সিরাপ পুরোপুরি নিষিদ্ধ। উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে একাধিক ওষুধ তৈরির কোম্পানি রয়েছে। তদন্তকারীদের দাবি, ওষুধ ব্যবসায়ী হওয়ায় সহজেই এই কোম্পানিগুলি থেকে ওষুধ আনাতে পারতেন পিন্টু, তারপর পাচার বাংলাদেশে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশের মতো রাজ্য থেকে ট্রাকে করে আনা হতো কাফ সিরাপ। বিহার, ঝাড়খণ্ড হয়ে ট্রাক ঢুকত মালদা সহ রাজ্যের বিভিন্ন সীমান্তবর্তী জেলায়। সেখান থেকে বাইক এবং ছোট গাড়িতে কাফ সিরাপ সীমান্ত এলাকায় পৌঁছে যেত। বর্ডার পেরিয়ে তা বাংলাদেশে চলে যেত। বাংলাদেশে নিষিদ্ধ হওয়ায় এই সিরাপগুলি নাকি প্রায় 10 গুণ দামে বিক্রি হতো। জুলাই মাসে আমাদের একটা সোর্স ইনপুটে গাড়ি থেকে আমরা প্রায় 1500 বোতল কফ সিরাপ রিকভার করি। এই ইলিগাল স্মাগলিং ব্যবসা করতো, ওকে আমরা ধরতে পারি। ওল্ড মালদা এই গোডাউন একটা লোকেশন ছিল। প্রায় 9000 বোতল কোডিং বেসড কফ সিরাপ, যার ম্যানুফ্যাকচারিং ল্যাবরেট ফার্মাসিউটিক্যালের আছে হরিয়ানা পানিপথে। ওটা এখানে কিভাবে এসছে, কাকে দেওয়া হতো, এসব জিনিস আমরা ডিটেইলে তদন্ত করছি। 3 জন অ্যারেস্ট হয়েছে, তাদের নাম মেন আছে পিন্টু সরকার, গোপাল চাকি আর সুশান্ত হালদার। ওল্ড মালদার মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড়, এখানেই 6 তলা আবাসন, 4 তলায় ফ্ল্যাট ভাড়া নিয়ে মাদক পাচার চালাচ্ছিল পিন্টু। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পুরাতন মালদহের মঙ্গলবাড়ির চৌরঙ্গি মোড় এলাকায়। কেন বেছে নেওয়া হলো মাদকের ঘাটির জন্য? আসলে এই এলাকা কিন্তু যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে রাস্তা দেখাচ্ছি, পুরনো 34 নম্বর জাতীয় সড়ক, উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সরাসরি যোগাযোগ এই রাস্তা ধরে। প্রতি মুহূর্তেই কিন্তু উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের যাতায়াতের গাড়ি এখান থেকে কিন্তু সহজলভ্য। এর থেকে মাত্র 2 কিলোমিটার দূরেই রয়েছে মালদা টাউন স্টেশন। সেখান থেকেও কিন্তু রেলপথে উত্তর পূর্বাঞ্চল এমনকি আশেপাশের অন্যান্য রাজ্যগুলিতেও সহজে পৌঁছে যাওয়া যায়। কারণ এই সব এলাকা থেকে মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর এই সব সীমান্ত এলাকায় সহজে কিন্তু মাদক পাচার করা সম্ভব। ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা এবং সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা। পাচারকারীদের রুখতে গেলে সীমান্ত সুরক্ষায় জোর দিতে হবে। যে সময় পাচারকারীরা বুঝতে পারবেন যে এই সীমান্ত দিয়ে আর এপার থেকে ওপারে বা ওপার থেকে এপারে কিছু আনা যাওয়া যাবে না বেআইনিভাবে, সেই দিন কিন্তু পাচার বন্ধ হবে। আর তা না হলে একের পর এক নজরদারির মাধ্যমে ধরে ফেলতে হবে। যেমন কোচবিহারের সেতাইতে 500 বোতল কাফ সিরাপ ধরা পড়ে গেল, টোটোয় করে পাচার করা হচ্ছিল। সিতাইয়ের ঠিক কোন জায়গা থেকে, যাকে গ্রেপ্তার করা হয়েছে তার ব্যাকগ্রাউন্ড কি,
নেটওয়ার্ক কিভাবে কাজ করছিল, কত টাকা জানা যাচ্ছে এখনো পর্যন্ত? শুভঙ্কর আছে আমার সঙ্গে সরাসরি। শুভঙ্কর, হ্যাঁ তনু, দেখো তোমাকে জানিয়ে রাখি, গতকাল রাতে সিতাই থানার পুলিশ গোপন সূত্র খবর পায় যে শীতলকুচি থেকে এক টোটো চালক নাম সাকিব মিয়া, সে 500 বোতল কাশির সিরাপ, নিষিদ্ধ কাশির সিরাপ, সেই কাশির সিরাপ নিয়ে আসছে। এবং যেটা জানা গিয়েছে, পুলিশ জানতে পেরেছে যে এই কাশির সিরাপটি বাংলাদেশে পাচারের জন্য সে নিয়ে যাচ্ছিল। এবং এরপরই কিন্তু সিতাই থানার পুলিশ ওত পাতে এবং তাকে হাতে নাতে ধরে ফেলে। তার থেকে 500 বোতল কাশির সিরাপ উদ্ধার হয়। এবং এই যে সে এই পাচারের কাজ করছিল, সীমান্তে নিয়ে যাচ্ছিল, কারণ সিতাইয়ের এই যে এলাকায় তাকে ধরেছে সেটি হচ্ছে বাংলাদেশ সীমান্ত লাগোয়া। সে এবং বিএসএফের নজর এড়িয়ে এই সীমান্ত দিয়েই কিন্তু বাংলাদেশে বেআইনি কাশির সিরাপ সেটা পাচার করা হয়। কারণ এখানে কাশির সিরাপের যা দাম, বাংলাদেশে সেই কাশির সিরাপের 3 গুণ বেশি। ফলে কিন্তু একটা চক্র দীর্ঘদিন ধরে এই এলাকাতে সক্রিয় হয়েছিল। যেহেতু পুলিশের নজরদারি বেড়েছে, বিএসএফের নজরদারি বেড়েছে, সে কারণেই কিন্তু এখন ছোট ছোট অল্প অল্প করে মাল পাচারের জন্য চেষ্টা চালাচ্ছিল এই পাচারকারীরা। তবে যেহেতু পুলিশ আগেই খবর পেয়েছে, সেজন্যই পুলিশ তাকে গতকাল রাতে হাতে নাতে ধরে ফেলেছে। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করলে আরও বিষয়টি পরিষ্কার হবে। শুভঙ্কর, যেমন এরকম পাচার চলছে ঠিক তেমনই অনুপ্রবেশও চলছে, বা বলা